আগামী দিনে রাষ্ট্রনায়ক যিনি গত 25শে ডিসেম্বর বাংলাদেশের প্রত্যাবর্তন করেছেন, জনাব তারেক রহমান সহ জিয়া পরিবারের সমস্ত সদস্যবর্গের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই দোয়া মাহফিলের পর্বে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু সংক্ষিপ্ত বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, কর্মময় জীবনের উপর কিছু আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। 1945 সালে তিনি 15ই আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। 43 বছরের ওনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। তিনি কখনো বাংলাদেশের রাজনীতিতে হাল ধরবেন এটি তিনি কখনোই কল্পনা করেন নাই। তার স্বামী আমাদের প্রিয় নেতা, বাংলা রাখালের রাজা, বাংলাদেশের সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি 1971 সালে চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে যিনি বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে জ্যাটফুসের সর্বাধিনায়ক হিসেবে যিনি যুদ্ধে নেতৃত্ব দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে যিনি 9 মাসের ব্যবধানে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যেই মানুষটি পদ্মার অন্তরালে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যিনি কাজ করেছেন, সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এই দেশকে স্বাধীনতা ঘোষণা, স্বাধীনতা যুদ্ধে নিজে অংশগ্রহণ করে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। যা সেদিন আপনারা জানেন, বেগম খালেদা জিয়াকে পাকিস্তান তৎকালীন পশ্চিমা শাসক গোষ্ঠী তাকে কারান্তরণ করেছিল, তাকে গ্রেফতার করা হয়েছিল, তিনি কারাগারের মধ্যে ছিলেন। বেগম খালেদা জিয়া, যিনি 1981 সালে 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চট্টলার সার্কিট হতে শাহাদাত বরণের পরে তিনি বাংলাদেশের রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা ছিল না। বাংলাদেশের মানুষ তাকে বাধ্য করেছিল স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। বেগম খালেদা জিয়া রাজনীতির মধ্যে প্রবেশ করেছিলেন। সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে তিনি সফলভাবে নেতৃত্ব দিয়ে 1991 সালে বাংলাদেশে সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন, যেটা বিশ্বের মধ্যে মহিলা নারী প্রধানমন্ত্রী হিসেবে যার দ্বিতীয় অবস্থান ছিল। সেদিন তিনি বলেছিলেন, ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমার হাতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের পতাকা। বাংলাদেশের মানুষ 1991 সালে 27শে ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে নির্বাচিত করে সেদিন তাকে প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় সংসদে পাঠিয়েছেন। সেই থেকে আপনারা জানেন 3 দিন বাদ তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকার তাকে কারা অন্তরীণ করে তার উপরে এত মানসিক নিপীড়ন নির্যাতন করেছে, বিদেশে চিকিৎসা পর্যন্ত তাকে করতে দেওয়া হয় না। এমনিভাবে ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে। সেই জন্য আজকে এই মৃত্যুর দায় থেকে ভারতে পলায়নকারী শেখ হাসিনা কখনো মুক্তি পাবে না, কখনো মুক্তি পেতে পারে না। এই দায়, মৃত্যুর দায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সারা জীবন বহন করতে হবে। এই মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা কখনো, আওয়ামী লীগ কখনো রেহাই পাবে না। সেই জন্য আজকে এই দোয়া মাহফিল থেকে আমরা অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব, অবিলম্বে ভারত থেকে প্রধানমন্ত্রীকে গ্রেফতার করে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে এনে তাকে বিচারের মুখোমুখি করে যে রায়টি তার বিরুদ্ধে হয়েছে মৃত্যুদণ্ড, সেটা যেন কার্যকর করা হয়। এবং যারা জুলাই গণঅভ্যুত্থানে 1400 জন ছাত্র জনতাকে হত্যা করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাহলে বেগম খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে। বেগম খালেদা জিয়া যে স্বপ্নের বাংলাদেশ দেখেছিলেন, যেই গণতন্ত্র স্বপ্ন তিনি দেখেছিলেন, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল রাজনীতি করবে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বাক ব্যক্তির স্বাধীনতা থাকবে, এটা বেগম খালেদা জিয়ার সারা জীবনের রাজনীতির প্রত্যাশা। আজকের দিনে সেই জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের অনুরোধ থাকবে,
আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার পাশাপাশি যদি সম্ভব হয় তাদেরকে বাংলাদেশের শাস্তির কার্যকর করা হবে, এটা আমাদের দাবি থাকবে। আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়ার জানাজা বিশ্বে যেটা পরিসংখ্যান দিয়েছে, কোটি কোটি মানুষের উপস্থিতি, বাংলাদেশে এমন বৃহত্তম জানাজা আর কোথাও হয়নি। তিন পরিমাণ জায়গা ছিল না ঢাকায়, যেটা একবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজা হয়েছিল, আর দ্বিতীয় জানাজা বেগম খালেদা জিয়ার এই জানাজা। আজকে বাংলাদেশের মানুষ দেখেছে বেগম খালেদা জিয়া বাংলাদেশের কত জনপ্রিয় নেত্রী। আজকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল বিবৃতি দিয়েছে, আন্তর্জাতিক নেতারা বিবৃতি দিয়েছেন বেগম খালেদা জিয়ার জন্য, যে তিনি কত বড় জনপ্রিয় নেত্রী, তিনি যে আপসহীন নেত্রী। আজকে বাংলাদেশের সমস্ত মানুষ, সমস্ত রাজনৈতিক দল স্বীকৃতি দিয়েছে। সেই জন্য আজকে এই দেশমাতাকে আমাদের আজীবন স্মরণ করতে হবে, তার আদর্শের ভিত্তির উপর দাঁড়িয়ে আজকে আমাদের যে নতুন বাংলাদেশ গড়ার আমাদের স্বপ্নে গিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ কেমন ভাবে বিজয়ী করতে হবে। এই এলাকায় 11 নির্বাচনী এলাকায় আমাদের প্রাণ প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য, সাবেক বাণিজ্য মন্ত্রী, চট্টলার কৃতি সন্তান, চট্টলার রাজনীতির অভিভাবক, বাংলাদেশের জাতীয় রাজনীতির আইকন, আমাদের প্রিয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীকে ধানের শীষে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। আপনারা রাজি আছেন তো? হাত দিবেন না। আমাদের প্রিয় নেতাকে নির্বাচিত করতে হবে, যেভাবে বারবার তাকে নির্বাচিত করেছেন, আবারও নির্বাচিত করতে হবে ধানের শীষ আমির খসরু মাহমুদ চৌধুরীকে। সেই জন্য আমাদের নির্বাচনে সমস্ত কর্মকাণ্ড শুরু হয়েছে। আপনারা ধানের শীষের পক্ষে কাজ করবেন। কেন্দ্র ভিত্তিক যেই কমিটিগুলো হচ্ছে সেখানে সম্পৃক্ত থেকে আমির খসরু মাহমুদ চৌধুরীকে বিজয়ী করতে হবে। আমরা জাতীয় সংসদে তাকে দেখতে চাই। আমরা দেখতে চাই আগামী দিনের যে সরকার গঠন হবে, মন্ত্রী পরিষদের একজন প্রভাবশালী মন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমরা দেখতে চাই। এটাই আজকের এই দোয়া মাহফিল থেকে আমাদের অঙ্গীকার এবং আমাদের দাবি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর বক্তব্য রাখবেন। প্লিজ বক্তব্য রাখবেন আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, বন্দর থানা বিএনপির সাবেক সফল সভাপতি, আমাদের অত্র এলাকার কৃতি সন্তান, জনতার কাউন্সিলর হিসেবে যিনি সুপরিচিত, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা আলহাজ হানিফ চৌধুরী।